আমরা যে অন্যায় অপরাধ করেছি, আমরা যে পাপ করেছি, সে পাপের জন্য তওবা করব কার কাছে? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করলে ছোট হয় না, বরং আল্লাহ তাকে অনেক বড় বানিয়ে দেয়। আর এই তওবা মানুষকে দেখায় দেখায় করার দরকার নেই তো। সম্মিলিত মুনাজাত করে চোখের পানি ফেলার চাইতে তাহাজ্জুদের জায়নামাজে যখন আপনার স্ত্রী ঘুমিয়ে থাকে, আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে, পৃথিবীর সব কিছু নিরবতা স্তব্ধ, তখন আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বলেন, আল্লাহ আমি যে পাপ করেছি আমার বাবা জানে না, আমি যে পাপ করেছি আমার মা জানে না, আমি যে পাপ করেছি আমার বন্ধু জানে না, আমি যে পাপ করেছি তুমি তো জানো, কিরামান কাতিবিন সব লিখেছে, দেখেছে, আল্লাহ মাফ করে দাও। লোক দেখানো হাজারো মানুষকে মুনাজাত করার চাইতে একাকী নির্জন জায়গায় বসে, জায়নামাজে বসে আল্লাহর কাছে মুনাজাত করা সবচেয়ে শ্রেয়, সবচেয়ে প্রিয়। এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য কবুলিয়াতের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার বাংলাদেশে রাস্তাতে যাবেন, এগুলো আমাদেরই দোষ। আমরা একটু মাথায় টুপি দেই, গায়ে জুব্বা থাকে, মুখে দাড়ি থাকে, বাস জুমার নামাজের পরে হাতে তসবিহ নিয়ে তসবিহ জপতেছি আর রাস্তাতে চলতেছি, লোকেরা বলতেছে আসসালামু আলাইকুম, ওনার তো সালাম তো লাগে না, কারণ বড় হুজুর, ওনার হাতে তসবিহ। ওয়ালাইকুম সালাম। বাসার সবাই ভালো তো? জি। বড় ভাবে ভালো আছে? আছে। মেজো ভাবে ভালো আছে? আছে। ছোট ভাবে ভালো আছে? আছে। যেটা ওয়েটিংয়ে চলে, মেসেঞ্জারে চলে, ফেসবুকে, ওইটা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এই কথা বলতেছে, তসবিহ জপতেছে। তুমি যখন কথাই বলবে তো তসবিহ তো কখন? এগুলো নিয়ে অহংকার মানুষ দেখানোর জন্য না। আপনাকে বলে বসে আমি প্রত্যেকদিন সূরা মুলক তেলাওয়াত করি, আপনি জানেন? আমি প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করি, আপনি জানেন? আমি প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। এগুলো মানুষকে বলার বিষয় না, এগুলো আপনার গোপন আমল, ব্যক্তিগত ইবাদত। আমি কি বুঝতে পারলাম? তাহলে বলেন, সদা সর্বদা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করতে হবে, অনুশোচনা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে।